হ্যালো স্টুডেন্টস, আমি আগের ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে একটা কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন সেই কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা বিজ্ঞানী ওরস্টেড আবিষ্কার করেছিলেন এবং তার এক্সপেরিমেন্টটাকে ওরস্টেড এক্সপেরিমেন্ট বলা হয়। তাহলে যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে কারেন্ট পাঠিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে কি আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা কারেন্ট ইনডিউস করতে পারবো না? এই ঘটনাটা মাইকেল ফ্যারাডে ওরস্টেডের এক্সপেরিমেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে উনি এক্সপেরিমেন্ট করলেন এবং উনি দেখলেন যে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা কোনো কন্ডাক্টরের মধ্যে আমরা কারেন্ট ইনডিউস করতে পারছি। এই যে ঘটনাটা মাইকেল ফ্যারাডে এক্সপেরিমেন্টালি করেছিলেন, সেই ঘটনাটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলব। আমরা আজকের ক্লাসে দেখব যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতে আমরা কি বুঝি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিভাবে হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করতে গেলে তাহলে আমাদের কি কি প্রয়োজন এবং কত রকমের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতে আমরা কি বুঝি। এখানে আমরা একটা কয়েল দেখতে পাচ্ছি এবং একটা ম্যাগনেট দেখতে পাচ্ছি। এই ম্যাগনেটের চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডকে কিন্তু এই কয়েলটা কাট করছে, কিন্তু দেখো বাল্বটা কিন্তু জ্বলছে না। তাহলে কারেন্টও ইনডিউস হচ্ছে না এই কয়েলের মধ্যে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এখানে কাট করছে। তারপর আমি যদি দেখি যে এই ম্যাগনেটটাকে আমি আরো কাছে নিয়ে গেলাম, দেখো ল্যাম্পটা জ্বলে উঠলো, আমি দূরে সরিয়ে নিয়ে গেলাম, ল্যাম্পটা কিন্তু জ্বলে উঠছে। অর্থাৎ যখন আমি মুভ করাচ্ছি তখন কিন্তু এই কয়েলের মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ ইনডিউস ইএমএফ এর ফলে এই কারেন্টটা তৈরি হচ্ছে। কিন্তু যখন এটা স্টেডি আছে, যখন স্থির আছে, তখন কিন্তু এই ল্যাম্পটাও জ্বলছে না এবং কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। অর্থাৎ যদি কোনো চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স এই ম্যাগনেটটা যখন কাছে নিয়ে যাচ্ছি তখন আস্তে আস্তে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ছে, আবার যখন দূরে নিয়ে যাচ্ছি ম্যাগনেটিক ফ্লাক্স আস্তে আস্তে কমতে থাকছে। অর্থাৎ এই চেঞ্জ যে হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হলেই এই কয়েলের মধ্যে ইএমএফ ইনডিউস হচ্ছে এবং যার ফলে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কাকে বলে না, যদি কোনো চেঞ্জেবল ফ্লাক্স কোনো কয়েলের আমার কাট করে, চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স কোনো কয়েলকে কাট করে, তখন ওই কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউস হবে এবং যদি এই কয়েলটা যদি ক্লোজ সার্কিট হয় তখন এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লাক্স চেঞ্জ যখনই হচ্ছে তখনই কিন্তু একটা ইএমএফ ইনডিউস হচ্ছে এবং যেহেতু এটা ক্লোজ সার্কিট সেহেতু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। মাইকেল ফ্যারাডে এই ঘটনাটাকে বললেন যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ এই ঘটনাটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমরা যদি ম্যাগনেটটাকে আমরা চেঞ্জ করছি, ম্যাগনেটটাকে মুভ করাচ্ছি, যদি আমরা কয়েলটাকে আমরা মুভ করাই, দেখো কয়েলটাকেও যখন ম্যাগনেটিক ফিল্ডটাকে ফ্লাক্সটাকে আমি ফিক্স রেখেছি, স্টেডি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কয়েলটাকে মুভ করাচ্ছি, তখন কিন্তু যখন দূরে আছে তখন ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে যখন যাচ্ছে কাছে বাড়তে থাকছে, আবার যখন দূরে নিয়ে যাচ্ছি বেশি থেকে কম হচ্ছে। অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে এবং ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলে এই কয়েলের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তাহলে আইদার ম্যাগনেটিক ফিল্ডকে আমি যে কোনো ভাবে চেঞ্জ করি, ম্যাগনেটটাকে আমরা মুভ করাচ্ছি তাহলেও ইনডিউসড ইএমএফ হচ্ছে এবং কয়েলটাকেও আমরা ম্যাগনেটটাকে ফিক্স রেখে কয়েলটাকে যদি মুভ করাই তাহলেও কিন্তু ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। অর্থাৎ চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স যদি কন্ডাক্টরকে কাট করে তখন একটা ইএমএফ ইনডিউস হচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখন এটা পার্মানেন্ট ম্যাগনেট নিয়েছিলাম, যদি আমরা যদি ইলেকট্রোম্যাগনেট নিই, দেখো ইলেকট্রোম্যাগনেট নিলাম, যখন আমরা ব্যাটারিটাতে সাপ্লাই দিলাম তখন দেখো এই কয়েলের মধ্যে আমার কারেন্ট ফ্লো হচ্ছে এবং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে, কিন্তু তখন কিন্তু এই কয়েলটার মধ্যে আমার কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তার মানে এখানে কোনো ইনডিউসড ইএমএফ হচ্ছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে স্টেডি ফ্লাক্স। ফ্যারাডে বলেছিল চেঞ্জেবল ফ্লাক্সটা পরিবর্তন হতে হবে কন্টিনিউয়াসলি। আমি যদি কন্ডাক্টরের পাক সংখ্যা বাড়িয়েও দিই তাহলেও কিন্তু এর মধ্যে কোনো ইএমএফ তৈরি হচ্ছে না বা এই কয়েলটাতে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কিন্তু যখন আমি
এটা ফ্লাক্সটাকে আমি পরিবর্তন করবো, আমি যদি কয়েলটাকে আমি দূরে সরিয়ে নিয়ে যাই, দেখো এখানেও কিন্তু আমার ম্যাগনেটিক ইনডিউসড ইএমএফ হচ্ছে এই কয়েলের মধ্যে, এবং এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। যখনই আমি দূরের কাছে নিয়ে গেলাম তখনই কিন্তু এই কারেন্ট ফ্লো হচ্ছে এবং ইএমএফ ইনডিউসড হচ্ছে। কিন্তু যদি আমি এটা স্টেডি ফ্লাক্সের পরিবর্তে, স্টেডি কারেন্টের পরিবর্তে অল্টারনেটিং কারেন্ট দিই, তাহলে কিন্তু আমার মুভ করানোর কোনো দরকার হবে না। দেখো আমি এখন অল্টারনেটিং নেচারের আমি একটা সাপ্লাই দিলাম, অর্থাৎ অল্টারনেটিং নেচারের সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি হচ্ছে না, আমার এখানে আমার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্সকে এই কন্ডাক্টরে কাট হচ্ছে, কাট করে কিন্তু আমার ইএমএফটা তৈরি হচ্ছে। ফ্যারাডেজ ফার্স্ট ল অনুযায়ী যে যখন কোনো কন্ডাক্টর কোনো চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করবে তখন এই কয়েলের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এটাই হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফার্স্ট ল। আমি আরেকটা এক্সপেরিমেন্ট করি, আমি একটা ম্যাগনেট নিলাম, পার্মানেন্ট ম্যাগনেট নিলাম, এবং পার্মানেন্ট ম্যাগনেটটাকে আমি রোটেট করাবো। এর সামনে একটা কন্ডাক্টর নিয়েছি, আমি এই পার্মানেন্ট ম্যাগনেটটাকে আমি একটা নির্দিষ্ট আরপিএম আমি রোটেট করছি, একটা জল দিয়ে, দেখো আমার ম্যাগনেটটা রোটেট করছে এবং 9.3 আরপিএম এ রোটেট করছে, এখানে ইএমএফ ইনডিউসড হচ্ছে। টার্ন সংখ্যা নিয়েছি দুটো। আমি যদি এর স্পিডটা, অর্থাৎ এখন যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে সেটা আমি বাড়িয়ে দিই, অর্থাৎ এই ম্যাগনেটটাকে ঘোরাটাকে যদি আমি আরো বাড়াই, দেখো এখন স্পিড বাড়িয়ে দিলাম, ইনডিউসড ইএমএফ এর পরিমাণও কিন্তু বেড়ে গেল, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বেড়ে যাচ্ছে, মানে ইনডিউসড ইএমএফ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে। আমি আরো বাড়িয়ে দিলাম, ইনডিউসড ইএমএফ এর পরিমাণটাও কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ যত রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তত বাড়ছে তত ইনডিউসড ইএমএফ এর পরিমাণ বাড়ছে। আমি এই সেম আরপিএম এ রাখলাম, আমি যদি এখানে পাক সংখ্যাটা বাড়িয়ে দিই, আমি পাক সংখ্যাটা বাড়িয়ে দিলাম, 4টে পাক করেছি, দেখো এখন ইনডিউসড ইএমএফ এর পরিমাণ অনেক বেড়ে গেল। তাহলে ফ্যারাডের সেকেন্ড লতে বললো যে ইনডিউসড ইএমএফ যে তৈরি হচ্ছে, ইনডিউসড ইএমএফটা ডিপেন্ড করবে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এবং এই কন্ডাক্টরের পাক সংখ্যার উপরে। কিভাবে না, এই কয়েলে ইনডিউসড ইএমএফটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ ই ভ্যারিজিয়াস ডিফাই ডিটি, এবং ই ভ্যারিজিয়াস এন, নাম্বার অফ টার্ন যদি এন হয় তাহলে ই ভ্যারিজিয়াস এন, এবং ই ভ্যারিজিয়াস এন ইন্টু ডিফাই ডিটি এখান থেকে পাওয়া গেল। কিন্তু এই ডিরেকশনটা কোন দিকে হবে না, ডিরেকশনটা হবে লেন্থস ল অনুযায়ী। তাহলে আজকে আমরা ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখলাম, এবং ফ্যারাডেজ ফার্স্ট ল সেটা আমরা দেখলাম, এবং একটা কয়েলে যে ইনডিউসড ইএমএফ হচ্ছে সেই ইনডিউসড ইএমএফটা কার কার উপরে ডিপেন্ড করবে সেটাও আমরা দেখলাম, এবং এই যে কয়েলের মধ্যে ইনডিউসড ইএমএফ হচ্ছে এবং কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টের দিকটাও কিন্তু লেন্স ল অনুযায়ী হচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখলাম। আমি নেক্সট ক্লাসে আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।